অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব তোমাদের চিরায়ত বলবিদ্যার চতুর্থ অধ্যায় থেকে। আলোচ্য বিষয় হলো অভিলাম্বিক রূপান্তর বা অর্থোগোনাল ট্রান্সফরমেশন। প্রথমে আমরা দুটো কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা নিই। একটি হচ্ছে স্থির, অপরটি হচ্ছে চলমান। স্থির স্থানাঙ্ক ব্যবস্থাটি হলো এক্স, ওয়াই, জেড এবং চলমান স্থানাঙ্ক ব্যবস্থাটি হলো এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম। এক্স, ওয়াই এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টরগুলো হলো আই, জে এবং কে। এক্স প্রাইম, ওয়াই প্রাইম এবং জেড প্রাইম অক্ষ বরাবর একক ভেক্টরগুলো হলো আই প্রাইম, জে প্রাইম এবং কে প্রাইম। এই স্থির এবং চলমান স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করতে পারি দিক কোসাইনের সাহায্যে। দিক কোসাইন হলো এই দুটো স্থানাঙ্ক ব্যবস্থার একক ভেক্টরগুলোর মধ্যবর্তী কোণের কোসাইন। প্রথমে আমরা আই প্রাইম নিচ্ছি। আই প্রাইম হচ্ছে এক্স প্রাইম বরাবর একক ভেক্টর। এই আই প্রাইমের সাথে আই, জে, কে একক ভেক্টরগুলো বিভিন্ন কোণে আছে। আমরা আই প্রাইমের সাথে এই আই একক ভেক্টরের মধ্যবর্তী কোণের কোসাইনকে আলফা 1 দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে আমরা লিখতে পারি আলফা 1 = cos আই প্রাইম, আই। এখানে এই ব্র্যাকেটের ভিতরে আই প্রাইম, আই দিয়ে বোঝানো হচ্ছে আই প্রাইম এবং আই এর মধ্যবর্তী কোণ। এখানে তাহলে হচ্ছে cos আই প্রাইম এবং আই এর মধ্যবর্তী কোণ = আলফা 1। আবার এই আই প্রাইমের সাথে এই জে এর মধ্যবর্তী কোণের কোসাইনকে আমরা আলফা 2 দিয়ে প্রকাশ করতে পারি। সেক্ষেত্রে হবে আলফা 2 = cos আই প্রাইম, জে। আবার আই প্রাইম এবং কে মধ্যবর্তী কোণের কোসাইনকে আমরা আলফা 3 দিয়ে প্রকাশ করতে পারি। সেক্ষেত্রে হবে আলফা 3 = cos আই প্রাইম, কে। আর এই তিনটি সমীকরণকে আমরা একটি সমীকরণ দিয়ে লিখতে পারি, 1 নং সমীকরণ। এখন এই স্থানাঙ্ক ব্যবস্থা এবং এই স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে সম্পর্কটা আমরা এভাবে দেখাতে পারি, আই প্রাইম = আলফা 1 আই প্লাস আলফা 2 জে প্লাস আলফা 3 কে। আই প্রাইমটা হচ্ছে চলমান স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে এক্স প্রাইম অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটা। আর এই আই প্রাইমের সাথে আমরা এই তিনটা অক্ষের যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা এই সমীকরণের সাহায্যে দেখালাম। একইভাবে এখানে জে প্রাইম আছে, জে প্রাইমের সাথে এই 3 অক্ষ বরাবর যে একক ভেক্টর আছে সেগুলোর সম্পর্ক দেখানো যায় এভাবে। আবার এখানে যে কে প্রাইম আছে, এই কে প্রাইমের সাথে এই 3টি অক্ষ বরাবর যে একক ভেক্টর আছে সেটির সম্পর্ক দেখানো যায় এভাবে। আমরা সবগুলোকে 2 নং সমীকরণ দ্বারা প্রকাশ করলাম। এতক্ষণ আমরা একক ভেক্টরের মধ্যে সম্পর্ক স্থাপন করেছি। এখন এই চলমান স্থানাঙ্ক ব্যবস্থার সাথে আমরা স্থির স্থানাঙ্ক ব্যবস্থার সম্পর্ক স্থাপন করব। এই ক্ষেত্রে আমরা লিখব এই আই প্রাইমের জায়গায় এক্স প্রাইম, এখানে আলফা 1 আছে, আর এখানে আই এর জায়গায় লিখব এক্স, কারণ আমরা এখন স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে সম্পর্ক স্থাপন করছি। তাহলে এখানে জে এর জায়গায় হবে ওয়াই আর কে এর জায়গায় হবে জেড। একইভাবে লেখা যায় y প্রাইম = এটি এবং z প্রাইম = এটি। আর এই তিনটিকে আমরা একটা সমীকরণের মধ্যে প্রকাশ করতে পারি, আর সেটি হচ্ছে 3 নং সমীকরণ। এখানে
এক্স ওয়াই জেড তিনটি ভিন্ন রাশি আছে, আমরা তিনটি ভিন্ন রাশিকে একটি রাশিতে নিয়ে আসব, অর্থাৎ এক্স এর টার্মে আমরা নিয়ে আসব। যেমন আমরা ধরে নিই এক্স কে আমরা লিখব x1, y কে লিখব x2, z কে লিখব x3। তাহলে এখন সবগুলো একই রাশির টার্মে চলে আসছে, এই এক্স এর টার্মে চলে আসছে। এবারে সমীকরণগুলো দাঁড়াবে এখানে x ছিল, x এর জায়গায় হবে x1 প্রাইম, এখানে y ছিল, y এর জায়গায় হবে x2 প্রাইম, এখানে z ছিল, z এর জায়গায় হবে x3 প্রাইম। এখানেও ঠিক সেভাবে আমরা xy z এর জায়গায় x1, x2, x3 লিখলাম। আর সবগুলোকে আমরা 4 নং সমীকরণের সাহায্যে প্রকাশ করলাম। এখানে আলফা, বিটা, গামা ভিন্ন ভিন্ন রাশি আছে, আমরা এগুলোকেও যে কোনো একটি টার্মে প্রকাশ করব। তাহলে এখানে আলফা, বিটা, গামাকে আমরা যে কোনো এ দিয়ে প্রকাশ করতে পারি। সেক্ষেত্রে আমাদের এখানে আলফা 1 এর জায়গা হবে A11, আলফা 2 এর জায়গা হবে A12, আলফা 3 এর জায়গা হবে A13, বিটা 1 এর জায়গা হবে A21, বিটা 2 এর জায়গা হবে A22, বিটা 3 এর জায়গা হবে A23, গামা 1 এর জায়গা হবে A31, গামা 2 এর জায়গা হবে A32, গামা 3 এর জায়গা হবে A33। অর্থাৎ এখানে আমরা জাস্ট এগুলোকে এ এর টার্মে লিখলাম। আর এই তিনটিকে আমরা 5 নং সমীকরণের সাহায্যে প্রকাশ করলাম। এখানে আমরা দুটো স্থানাঙ্ক ব্যবস্থা নিয়েছি, একটি হচ্ছে স্থির স্থানাঙ্ক ব্যবস্থা, অপরটি হচ্ছে চলমান স্থানাঙ্ক ব্যবস্থা। দুটোর ক্ষেত্রে কিন্তু এক্স ওয়াই জেড এর মান সমান থাকবে। সেই ক্ষেত্রে আমরা এক্স আই প্রাইম ইন্টু এক্স আই প্রাইম ইজ ইকুয়াল টু লিখতে পারি এক্স আই। এটি হচ্ছে চলমান স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে, আর এটি হচ্ছে স্থির স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে। যেহেতু দুটো স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে এক্স এর মান একই থাকবে, সেজন্য আমরা এভাবে লিখতে পারি। এই রাশিটিকে এভাবে লেখা যায়, এখানে এক্স আই সমান হবে এ আই জে এক্স জে, এখানে জে জে কাটলে এটা হয় এক্স আই। আবার এখানে এক্স আই এই রাশিটিকে আমরা এভাবে লিখতে পারি, কে কে কাটাকাটি করলে এখানে হবে এক্স আই। এই এ আই কে আমরা সামনে নিয়ে যেতে পারি, তাহলে হবে এ আই জে এ আই কে এক্স জে এক্স কে। যখন জে ইজ ইকুয়াল টু কে হবে, তখন এই রাশিটি 1 হবে, কারণ আমরা এখানে যখন কে এর জায়গায় জে বসাবো, এটাও এ আই জে, এটাও এ আই জে, আর দুইটা একই রাশির ডট গুণন হয় 1। যদি জে এবং কে সমান না হয়, সেক্ষেত্রে এখানে ভিন্ন রাশি বলে ভিন্ন রাশির ডট গুণন হবে 0। আমরা এ আই জে এ আই কে এভাবেও লিখতে পারি ডেল্টা জে কে, এটিকে বলা হয় ক্রোনেকার ডেল্টা, যেখানে জে কে এর মান হচ্ছে 1, 2, 3। এটি একটি সূত্র, এটিকে এভাবে লেখা যায়। ঠিক আগের মতোই, তাহলে যেহেতু এটি সমান 1 ছিল আর এটি আমরা ডেল্টা জে কে ধরেছি, তাহলে এই ডেল্টা জে কে ইজ ইকুয়াল টু 1 হবে কখন? যখন জে ইজ ইকুয়াল টু কে। আবার ডেল্টা জে কে ইজ ইকুয়াল টু 0 হবে যখন জে কে সমান হবে না। আমরা 5 নং সমীকরণে পেয়েছিলাম এটি। এই 5 নং সমীকরণটি যদি এই 6 নং সমীকরণের এই ধর্মটি মেনে চলে, তাহলে এই যে আমরা একটা স্থানাঙ্ক ব্যবস্থা থেকে আরেকটা স্থানাঙ্ক ব্যবস্থায় রূপান্তর করলাম, এই রূপান্তরটিকে বলা হবে অভিলাম্বিক রূপান্তর বা অর্থোগোনাল ট্রান্সফরমেশন। ধন্যবাদ তোমাদের সবাইকে।